মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আজ শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের বক্তৃতা পর্ব শেষ হবার পর রাজ্যের মন্ত্রীদ্বয় কিন্তু সেই অনুষ্ঠান স্থলে বিভিন্ন প্রদর্শনীর যে আয়োজন করেছিল আয়োজকরা, সেই প্রদর্শনী স্থলগুলো কিন্তু ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ কিন্তু যারা প্রদর্শনী নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহিত প্রদান করেন। মন্ত্রী রতনলাল নাথের সাথে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রত্যেকে কিন্তু আজকের এবং ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রত্যেকে কিন্তু আজ এই সেই প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখে যারা স্টলে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সাথে কথা বলে কিন্তু তাদেরকে আরো বেশি করে উৎসাহিত প্রদান করেন। প্রত্যেকে কিন্তু খুশি আজ মন্ত্রীদ্বয়ের এই আলোচনা দেখে, মন্ত্রী রতনলাল নাথের আলোচনা দেখে। আপনারা দেখুন সে বিষয়ে মন্ত্রী রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে। যে মোদিজির সাফল্য এবং দেশের সাফল্য, এটা মূল কথা হলো, আপনাদের মনে আছে কিনা জানি না, নস্ট্রাডাম একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিল। নস্ট্রাডাম বলেছিল যে ভারতে এমন একটি ব্যক্তিত্বের জন্ম হবে যিনি, যেখানে ভারতে না, যে তিনটা সমুদ্রের, যেখানে তিনটা সমুদ্রের যে মিলনস্থল যে দেশে আছে, সে দেশে এমন এক ব্যক্তির জন্ম হবে, সে পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসবে, অর্থাৎ পৃথিবীকে কন্ট্রোল করবে। আজকের দিকে মনে হয় 11 বছরের পরে মনে হয় সেই নস্ট্রাডামের ভবিষ্যৎ দ্রষ্টা হলো নরেন্দ্র মোদীজি। যেভাবে আমার 50 বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখিনি এই অল্প সময়ের মধ্যে সারা দেশে যে উন্নয়নের জোয়ার, এটা এক কথায় এটা একটা দুঃসাধ্য জিনিসকে উনি সম্ভাবনা করেছেন। এবং এখানে আমাদের আজকে যারা আয়োজন করেছেন, সত্যি হলের ভিতরে খুব ভালো লেগেছে এবং একটি মানুষও নড়াচড়া করেনি। যারা বক্তা ছিল তাদের কথা মন দিয়ে শুনেছে এবং কি কি ডেভেলপমেন্ট হয়েছে যতটুকু সম্ভব ওরা বলার চেষ্টা করেছে। প্লাস এখানে একটা প্রদর্শনীর আয়োজন করেছেন, সেখানে প্রদর্শনীর মধ্যে রয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা কী জিনিস এবং কৃষির সমৃদ্ধ কী জিনিস এবং মধ্যবিত্ত এবং গরিবরা কি হচ্ছে এবং স্পোর্টসে কতটুকু এগুলো, আমার নারীরা কীভাবে এগুলো, এই সমস্ত, এবং আমাদের কৃষ্টি কালচার, আমাদের যে বিশেষ করে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি কিভাবে আছে, ত্রিপুরার সংস্কৃতি কোন জায়গায় আছে, সব কিছু মেলে ধরেছে। আজকের দিনে এটা খুব অপরিহার্য ছিল, সুন্দর আয়োজন করেছে এবং যারা বিশেষ করে ত্রিপুরা প্রদেশ কমিটি বিজেপির এবং ধন্যবাদ জানাই। সত্যি একটা ভালো আয়োজন করেছে এবং সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরেছেন, বুদ্ধিজীবীরাও এসেছেন কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে 11 বছরে। এটা যখন প্রেস কনফারেন্স করেছে আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শুনেছেন। আরও আমি ব্যক্তিগতভাবে ঊনকোটি জেলাতে করব, আমাদের অর্থমন্ত্রী করবে আগামীকাল উদয়পুরে, এরকম প্রত্যেক জায়গায় আমাদের কোনো না কোনো মন্ত্রী এই প্রেস কনফারেন্স করবে, আরও নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন। এই আজকের এটা যথার্থই সার্থকতা এবং যার মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা 11 বছরের পূর্তি উৎসব, সত্যিই ভারতবর্ষের মানুষ জানতে পারবে যে 11 বছর ভার্সেস স্বাধীনতার পর বাকি যত বছর কি ডেভেলপমেন্ট, পার্থক্য কি। এই যে বলল কোনোদিন এই পরিসংখ্যান কি পেয়েছি, 25 কোটি গরিব মানুষ দারিদ্র্যের সীমার উপরে উঠেছে 11 বছরে। ইট ইজ নট এ ম্যাটার অফ জব, এটা একটা বিরাট জিনিস। সুতরাং আবারও বলছি, 11 বছরে আমরা অনেক কিছু পেয়েছি এবং 2047-এ যেটা প্রত্যেক বক্তা বক্তব্য রেখেছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে বসবে ভারতবর্ষ। তখন আর ডলার বলবে না।